أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি, আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আজকের দোয়া পড়ে আজকের এপিসোড শুরু করতে চাই। পবিত্র রমজান মাসের 30 তারিখ, সুতরাং আজকের দিনের দোয়া হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইজআল সিয়ামি ফীহি বিশ-শুকরি ওয়াল কবুল আলা মা তারদাহু ওয়া ইয়ারদাহুর রাসূল মুহকামাতুন ফুরুআহু বিল উসুল বিহাক্কি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহিত তাহিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হে আমার প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিন, আজ আমার রোজাকে কবুল করুন, আমাকে ধন্য করুন, আর আমার রোজাকে কবুল করে আমাকে শুকর আদায় করার তৌফিক দান করুন, আমি যেন কৃতজ্ঞ হতে পারি। আল্লাহুম্মা ইজআল সিয়ামি ফীহি বিশ-শুকরি ওয়াল কবুল, আমার রোজা যেন কবুল হয়, আলা মা তারদাহু ওয়া ইয়ারদাহুর রাসূল, আর আমার রোজা যেন তেমন হয় যেমন আপনি পছন্দ করেছেন বা আপনি চান এবং নবী বলেছেন বা নবী পছন্দ করেছেন। আমার রোজা যেন আল্লাহ রসুলের পছন্দিত হয়, আর আমি যেন তার জন্যে কৃতজ্ঞ হই যদি আমার এই রোজাকে কবুল করা হয় বা অ্যাকসেপ্ট করে নেওয়া হয়। মুহকামাতুন ফুরুআহু বিল উসুল, আর এই রোজার সমস্ত অংশ যেন ইসলামিক নিয়ম বা পদ্ধতি অনুযায়ী মজবুত এবং সুন্দর হয়। আমার রোজা যেন তেমন হয় যেমন শরিয়াতে বলা হয়েছে, সঠিক পদ্ধতির মাধ্যমে আমি যেন রোজাকে পুরো করতে পারি। মুহকামাতুন ফুরুআহু বিল উসুল বিহাক্কি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহিত তাহিরিন, প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার পবিত্র আলে বাইতের মহব্বতে আল্লাহ আমার এই রোজাকে কবুল করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর সমস্ত প্রশংসা বিশ্বের প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিনের জন্যে। হে আল্লাহ রব্বুল আলামিন, আমাদের সকলের পক্ষে আজকের দোয়াকে কবুল করুন এবং পবিত্র রমজান মাসে আমরা যে আপনার খুশনুদির জন্যে রোজা রেখেছি বা যা কিছু
উপাসনা বা ইবাদত করেছি, যা কিছু দান খয়রাত করেছি, আল্লাহ আমাদের সকলের নেকিকে কবুল করুন আর আমাদেরকে তৌফিক দান করুন, নেক হায়াত ও হেদায়েত দান করুন। আমরা যেন বেঁচে থেকে আগামী বছর আবার রোজা রাখতে পারি এবং ওইভাবে দিনের কাজ করতে পারি, নেকি করতে পারি, যার আদেশ করা হয়েছিল পবিত্র রমজান মাসে। আর পবিত্র রমজান মাসের প্রথম 10 দিন রহমতের দিন, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের দিন, আর শেষের 10 দিন জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার দিন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, হে আমার প্রতিপালক, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করুন। আশা করি আমরা রোজা রেখে তাকওয়া অবলম্বন করে আল্লাহর হুকুমকে পালন করে আল্লাহর রহমতের প্রাপ্য হয়েছি বা মাগফিরাত পেয়েছি। আর আশা করি এই রমজান মাসের শেষে আমরা জাহান্নামের আগুন থেকেও মুক্তি পাব। এটাই হবে আমাদের সফলতার প্রমাণ বা পরিচয়, আমাদের রোজা কবুল হবার প্রমাণ বা পরিচয়। যদি আমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যাই, আমাদের গুনাহকে যদি ক্ষমা করে দেওয়া হয়, তার মানে আমাদের রোজা কবুল হয়েছে আর আমরা ওইভাবে রোজা রেখেছি যেভাবে আল্লাহ রসুল চেয়েছেন। আল্লাহ আমাদের সকলের সিয়াম ও কিয়ামকে কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এবারে আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, রমজান মাসের শেষ দিনে মানে ঈদের রাত্রে আমাদেরকে কিছু বিশেষ দোয়া পড়তে বলা হয়েছে, যেমন বেদা ওর রমজান দোয়া, বেদা ওর রমজান, রমজান মাসকে বেদা করার জন্য একটি বিশেষ দোয়া আছে। বিস্তারিত দোয়া বলে আমি এখানে পড়তে পারছি না, কেননা আপনাদের অনেকের প্রশ্নের উত্তর পেন্ডিং আছে বলে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা বাংলা দোয়া অ্যাপে বা জান্নাতের চাবি যে বইটি ছাপানো হয়েছে আপনাদের জন্যে, ওই বইটি সংগ্রহ করে ওর ভেতরে দেখুন রমজান মাসের সমস্ত দিনের দোয়া, নামাজ ও আমাল দোয়া আছে। আর রমজান মাসের শেষে কিভাবে রমজান মাসকে বিদায় দিতে হবে সেই দোয়া আছে। ওই দোয়া পড়লে মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার রমজান মাসের সমস্ত নেকিকে, তার উপাসনা ও ইবাদতকে, সিয়াম ও কিয়ামকে কবুল করবেন। আর ইনশাআল্লাহ আগামী বছর আমরা বেঁচে থেকে আবার আল্লাহর ইবাদত করতে পারবো, আবার রোজা রাখতে পারবো, আবার নেকি করতে পারবো। আল্লাহ সেই সুযোগ দান করবেন, সেই তৌফিক দান করবেন। সুতরাং আজকের রাত্রে দোয়া বেদা ও রমজান মানে রমজান মাসের বেদা করার দোয়া পড়তে ভুলবেন না। ওইরূপ ঈদের রাত্রের কিছু দোয়া আছে এবং ঈদের রাত্রের বিশেষ নামাজ আছে, ওগুলো পড়ার চেষ্টা করবেন। আমি অতি সংক্ষিপ্তে শুধু তাদের জন্যে যারা রমজান মাসের শেষে মানে 30 রোজা পুরো হওয়ার পরে, বা যদি 29 মাস হয় তো 29 রোজা পুরো হওয়ার পরে আমাদেরকে জাকাতুল ফিতরা দিতে বলা হয়েছে। এই জাকাতুল ফিতরা মনে রাখবেন আমাদের রোজা কবুল হওয়ার একটি পরিচয় বা প্রমাণ। আর আগামী বছর পর্যন্ত আমরা বেঁচে থাকবো বা আল্লাহ আমাদেরকে নেক হায়াত দান করবেন, তার জন্যে একটি সাদকা গণ্য হয়। ওই জন্যে নিজের ও নিজের পরিবারের সাদকা দিতে ভুলবেন না। জাকাতুল ফিতরা মনে রাখবেন সুন্নতে মুআক্কাদা, মানে যে ব্যক্তি সক্ষম সে যেন জাকাতুল ফিতরার সওয়াব থেকে এবং তার যে লাভ তার থেকে নিজেকে বঞ্চিত না করে। এমনও বলা হয়েছে যদি কোনো ব্যক্তি সে গরিব প্রাপ্য ব্যক্তি হকদার, তাকে যদি অন্যরা জাকাত দেয় মানে জাকাতুল ফিতরা দেয়, তো সে নিজের তরফ থেকে মনে করুন 10 জায়গা থেকে জাকাতুল ফিতরা পেয়েছে, তো একটি জাকাতুল ফিতরা সে যেন নিজের ও নিজের পরিবারের তরফ থেকে অন্য কোনো গরিব মানুষকে দিয়ে দেয়, অন্য কোনো প্রাপ্য ব্যক্তিকে, প্রয়োজনীয় ব্যক্তিকে দিয়ে দেয়। এটা তার তরফ থেকে তার ও তার পরিবারের সাদকা গণ্য হবে। তো জাকাতুল ফিতরা আদায় করতে ভুলবেন না। চাঁদ রাতে যদি এটা বাহির করে প্রাপ্য ব্যক্তির কাছে পৌঁছে দিতে পারেন তো সেটাই উত্তম, কেননা এই
জাকাতুল ফিতরার মাধ্যমে হয়তো অনেক গরিব মুমিনরা ঈদ উদযাপন করে, ঈদ পালন করে। ওই পয়সায় তারা নিজের পরিবারের জন্যে পানাহার সংগ্রহ করে, একটু ভালো মন্দ খাওয়ার জন্যে ব্যবস্থা করে, বা বাচ্চাদের জন্যে, পরিবারের জন্যে পোশাক ইত্যাদির ব্যবস্থা করে। যেমন ধনীরা নিজের পরিবারের জন্যে পোশাক পরিধান বা সুন্দর পানাহারের ব্যবস্থা করে ঈদের দিনে, ওইরূপ গরিব মানুষের মনেও একটি আশা থাকে, তাদেরও ইচ্ছা থাকে যে ঈদের দিনে আমরাও নতুন পোশাক পরব, নামাজ পড়ব, একটু ভালো পানাহার করব। তো ওই জন্যে তাদেরকে খুশি দেওয়ার জন্যে আপনারা চেষ্টা করবেন সময়ের আগে জাকাত দিয়ে, মানে জাকাতুল ফিতরা আদায় করে প্রাপ্য ব্যক্তিকে দিয়ে দিবেন, হকদারকে পৌঁছে দেবেন, যাতে সেও সুন্দরভাবে ঈদ করতে পারে। মনে রাখবেন, জীবনের সবচেয়ে বড় আনন্দর দিন বা আনন্দর সময় সেটা হয় যখন আমার বা আপনার মাধ্যমে অন্য কোনো অসহায় মানুষ, গরিব মুমিন আনন্দিত হয়, উৎসাহিত হয়, তার পরিবার সুখ শান্তি পায়। অন্যকে সুখ বা শান্তি দিয়ে যে শান্তি লাভ করা হয়, এটাই হবে জান্নাতের সবচেয়ে মূল্যবান ধন এবং জান্নাতে যাওয়ার একটি সুন্দর উপায়। যদি আপনার মাধ্যমে আল্লাহর বান্দারা শান্তি পায়, তো তার পরিবর্তে নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন ইহকাল ও পরকালে আপনাকে শান্তি দান করবে। আর এই জাকাতুল ফিতরা, এই সাদকা, মনে রাখবেন, পরকালের আজাব থেকে, কবরের আজাব থেকে, আলামে বারজাকের সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে আমাদেরকে মুক্তি দান করবে। তাই কোরআনে মনে রাখবেন, ঈদের নামাজের আগে আমাদেরকে সাদকা দিতে বলা হয়েছে। কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সেই ব্যক্তি সফলগামী হয়েছে যে আগে জাকাত দিয়েছে, তারপরে নিজের প্রতিপালককে স্মরণ করার জন্যে নামাজ পড়েছে। তো আমাদেরকে নামাজের আগে জাকাত দিতে বলা হয়েছে। মনে রাখবেন, যদি কেউ চাঁদ রাত্রে জাকাত বাহির করে ফিতরা প্রাপ্য ব্যক্তির কাছে পৌঁছে দিতে পারে অতি উত্তম। তবে যদি সেটা সম্ভব না হয়, তো কমসে কম ঈদের দিন, ঈদের নামাজের আগে এটাকে আদায় করে দেবেন। এবারে যদি আপনার এলাকায়, আপনার আশেপাশে প্রাপ্য ব্যক্তি না থাকে, অনেক সময় আমাদের আশেপাশে প্রাপ্য ব্যক্তি থাকে না, সুতরাং আমরা সঙ্গে সঙ্গে সেটা পৌঁছে দিতে পারি না। মনে করি প্রাপ্য ব্যক্তি পেলে তাকে দিয়ে দেবো, কি অন্য কোথাও পাঠিয়ে দেবো। তো যদি চাঁদ রাত্রে বা ঈদের দিনে সকালে এমন ব্যক্তি না পান, তো আপনি অন্য শহরে, অন্য এলাকায়, অন্য গ্রামে এই পয়সা পাঠাতে পারেন। আজকাল মোবাইল অ্যাপের মাধ্যমে আপনারা জানেন, জিপে বলুন বা ফোনপে বলুন বা পেটিএম বলুন, সমস্ত ইউপিআই অ্যাপের মাধ্যমে আপনারা মানি ট্রান্সফার করতে পারেন। শুধু নিয়ত করে নেবেন, আমি ও আমার পরিবারের জাকাতুল ফিতরা আদায় করিতেছি এই পরিমাণ। যাদের তরফ থেকে জাকাতুল ফিতরা দিচ্ছেন, তাদের যদি সকলের নাম নিয়ে বলতে পারেন অতি উত্তম। যদি নাম নাও নেন, তো কমসে কম এত টাকা আমার ও আমার পরিবারের জাকাতুল ফিতরা হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমি সেটা আদায় করছি, কুরবাতান ইলাল্লাহ। এই বলে মনে করুন ওই পয়সাটা কোনো ভরসামান ব্যক্তিকে পাঠিয়ে দিলেন, বা কোনো প্রাপ্য ব্যক্তির কাছে সরাসরি মোবাইল অ্যাপের মধ্যে আপনারা পাঠিয়ে দিতে পারবেন। বা যদি আপনাদের নজরে কোনো মাওলানা, আলিম, দিনদার ব্যক্তি থাকে, যে ওই ব্যক্তি সঠিক জায়গায় আমার সাদকাটা পৌঁছে দেবে, আমার ফিতরাটা পৌঁছে দিবে, আমার নজরে বা আমার সামনে হয়তো এমন ব্যক্তি নেই, কিন্তু ওনার সামনে বা ওনার নজরে এমন ব্যক্তি হয়তো আছেন, বা ওনাদের কাছে আসেন জাকাত নিতে, ফিতরা নিতে, তো উনি আশা করি আমার এই পয়সাটা সঠিক জায়গায় পৌঁছে দেবেন। এইভাবে আমানত স্বরূপ আপনারা কোনো আলেমে দ্বীনকে, কোনো গুরুজনকে বা কোনো আমানতদার ব্যক্তিকে, দিনদার ব্যক্তিকে আপনাদের পয়সা ট্রান্সফার করে দিতে পারেন, যাতে ওই ব্যক্তি বা ওই সংস্থা বা ওই এদারা বা ওই ট্রাস্ট প্রাপ্য ব্যক্তিদেরকে যেন সময়ের মধ্যে ওই ফিতরার পয়সা পৌঁছে দেয়। আশা করি আপনারা এর থেকে লাভবান হয়েছেন। এবারে যদি আপনারা নিজেরা নিজে হাতে জাকাতুল ফিতরা দিতে চান, তো জাকাতুল ফিতরা পার হেড 3 কিলো, আরবি ভাষায় এটাকে বলা হয়েছে, রওয়ায়াতের ভাষায়, হাদিসের ভাষায়
সা, সোয়াদ আলিফ আইন, মানে 3 কিলো। পার হেড 3 কিলো চাল, গম, আটা, জব, খেজুর, কিশমিশ ইত্যাদি প্রধান আনাজ যেগুলো খাদ্যর রূপে ব্যবহার হয়, আপনারা পার হেড 3 কিলো বাহির করতে পারবেন। আর নইলে তার মূল্য দিতে চান তো মূল্যও দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। মনে রাখবেন, তো দোয়ার সময় নিয়াত করে নেবেন যে আমি এবং আমার পরিবারের কেউ যদি নিজের জাকাতুল ফিতরা দিতে চায় তো সেইভাবে নিয়াত করবে, এই পয়সা দিয়ে বা এই দ্রব্য দিয়ে, এই চাল বলুন, আটা বলুন কি গম বলুন, এটা দিয়ে আমি আমার জাকাতুল ফিতরা আদায় করিতেছি কুরবাতান ইলাল্লাহ। আর যদি আপনিও আপনার পরিবারের সকলের তরফ থেকে দেন তো বলবেন আমিও আমার পরিবারের জাকাতুল ফিতরা আদায় করিতেছি, এটার মাধ্যমে পয়সা হোক আর দ্রব্য হোক, এটার মাধ্যমে কুরবাতান ইলাল্লাহ এই বলে আদায় করে দেবেন। যদি মোবাইল অ্যাপের মাধ্যমে পয়সা পাঠাতে চান তো শুধু নিয়ত করে নেবেন কত পয়সা হচ্ছে না হচ্ছে এটা স্মরণে রাখবেন, আর নিয়ত করে কুরবাতান ইলাল্লাহ বলার পরে এবারে ওই পয়সাটা আপনি প্রাপ্য হকদার ব্যক্তিকে পাঠিয়ে দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আর এই জাকাত দিতে বলা হয়েছে ফকির মিসকিন। ফকির মিসকিন মানে যাদের কাছে দৈনিক বা সাপ্তাহিক বা মাসিক পানাহারের কোনো ব্যবস্থা নেই, যাদের কাছে সারা বছরের খরচ নেই, রোজ আয় রোজ ব্যয়, এমন গরিব মানুষকে আপনারা জাকাতুল ফিতরা দিতে পারেন। মনে রাখবেন, সে যদি নিজের ও নিজের পরিবারের জন্যে কোনো সোর্স অফ ইনকাম না রাখে, একজন মানুষ সে ডিউটি করে, কোনো অফিসে কাজ করে, সে মাসিক বেতন পায়, হয়তো আজকের দিনে তার কাছে পয়সা নেই কিন্তু 1 মাস পরে সে পয়সা পেয়ে যাবে। মনে রাখবেন, শরীয়তের ভাষায় এদেরকে ফকির বলা হয়নি। ফকির কি, যার কাছে কোনো উপায়ও নেই, মানে সোর্স অফ ইনকামও নেই, প্লাস সেই দিনও তার কাছে কোনো পয়সা নেই, সেই সময়ও তার কাছে কোনো পয়সা নেই, তো এমন ব্যক্তিদেরকে ফকির ও মিসকিন গণ্য করা হয়েছে। বা মিসকিন মানে ফকিরের চেয়ে তো আরও দুস্থ অবস্থায়। মনে রাখবেন, অনেক সময় ফকির তাদের কাছে ভিক্ষা করে করে বা অন্য সাহায্যের মাধ্যমে কিছু জমা হয়ে থাকে, হয়তো সেই দিন তার প্রয়োজন নেই, আগামী দিনে তার প্রয়োজন হবে, সুতরাং এ ব্যক্তিকেও দেওয়া হবে বা দেওয়া যাবে। মিসকিন যার কাছে কিছুই নেই, আগামী দিনের জন্যও নেই বা বর্তমানেও নেই, তো তাকে আগে দিতে বলা হয়েছে। তো ফকির ও মিসকিনকে ওয়াল আমিলিনা আলাই, মনে রাখবেন আমি যেটা বলছি এটা সূরা তাওবার আয়াত নম্বর 60। জাকাত কাকে দিতে হবে, ফিতরা, তার উল্লেখ হয়েছে ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাই। আর জাকাত বা ফিতরা তোলার জন্য যারা কাজ করে, ওই পয়সাটা নিয়ে তারা ধার্মিক সংস্থায় খরচ করে, মসজিদ মাদ্রাসায় বা ইসলামিক কাজে সামাজিক কাজে খরচ করে। যদি এমন কোনো ট্রাস্ট হয় বা এমন কোনো সংস্থা হয়, তাদের লোকেরা এসে জাকাত বা ফিতরা নিয়ে যায়, দিতে পারেন, তবে তারা যেন ভরসামন্দ হয়, ট্রাস্টফুল হয়, ভরসার যোগ্য হয়, তারা যেন ওই পয়সাটাকে সঠিক জায়গায় খরচ করে। যাদের সম্পর্কে আপনারা জানেন না তাদের হাতে কিন্তু পয়সা দিবেন না, তারা যদি সঠিক জায়গায় সেটা খরচ না করে বা পৌঁছে না দেয়, আপনার জাকাত বা ফিতরা কিন্তু আদায় হবে না। জেনে শুনে ভুল করবেন না, যাদেরকে পয়সা দিবেন আগে তদন্ত করে দেখবেন এরা সঠিক মানুষ কিনা, সঠিক সংস্থা চালাচ্ছে কিনা, আর সঠিক জায়গায় এরা প্রাপ্য ব্যক্তিদেরকে পৌঁছে দিচ্ছে কিনা। মনে রাখবেন ওয়াল আমিলিনা আলাইহি ওয়াল মুআল্লাফাতি কুলুবিহিম, ওইরূপ কারোর মনকে অন্তরকে নরম করার জন্যে। একজন মানুষ সে আমাদের ধর্মের ধার্মিক না, তাদেরকে যদি সহযোগিতা করা হয় জাকাত দিয়ে বা ফিতরা দিয়ে, তো তারা আমাদের দিকে আকর্ষিত হবে, আমাদের দিকে চলে আসবে, এদের সহযোগিতা করা যাবে। বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। ফির রিকাবে, ওইরূপ গোলাম আজাদ করার জন্যে, সেটা তো এখন নেই। এখন মনে করুন একজন গরিব মানুষ কোথাও কাজ করছে অভাবের কারণে, তো তাকে জাকাত দিলে সে যদি স্বাধীন হতে পারে
আর নিজের কোনো ব্যবসা শুরু করতে পারে, কারোর অধীনে তাকে থাকতে হবে না, সে অধীনে থাকার কারণে হয়তো সময় নামাজ পড়তে পারছে না, রোজা রাখতে পারছে না, আল্লাহর উপাসনা ইবাদত করতে পারছে না, আপনার জাকাত বেশি করে তাকে যদি জাকাত দেওয়া হয় আর সেই পয়সা সে যদি নিজের কোনো ব্যবসা শুরু করে তো সে স্বাধীন হয়ে যাবে, তখন নিজের ইচ্ছা মতো কাজ করতে পারবে এবং নামাজ রোজা করতে পারবে। তো এদেরকেও কিন্তু জাকাতের পয়সা বা ফিতরের পয়সা দেওয়া যাবে। ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, মনে করো সমস্ত নেক কাজের জন্যে, ধার্মিক কাজের জন্যে জাকাতুল ফিতরা বা জাকাত দেওয়া যাবে। তবে এটা কিন্তু পরিপূর্ণরূপে আগে যাচাই করতে হবে যে এই যে পয়সাটা ফি সাবিলিল্লাহ আমি দিচ্ছি, আল্লাহর পথে দিচ্ছি, এটা সত্যি আল্লাহর পথে যাচ্ছে কি না। অনেক সময় শয়তানের পথের পথিকরা আল্লাহর পথে এসে দাঁড়িয়ে থাকে। ভালো করে বুঝবেন আমি কি বলছি। শয়তানের পথের পথিকরা আল্লাহর পথে এসে দাঁড়িয়ে থাকে এইগুলো নেওয়ার জন্যে। তারা আল্লাহর নামে নেয় আর কিন্তু সেটা ভুল জায়গায় ব্যবহার করে। তো যেটা দিচ্ছেন ভালো করে যাচাই করে দেবেন যে এটা আল্লাহর পথে যাচ্ছে কিনা, আল্লাহর পথে দিচ্ছেন কিনা, নেক কাজের জন্যে দিচ্ছেন কিনা, নেক কাজে খরচ হচ্ছে কিনা। ওয়াবনুস সাবিল, ওইরূপ রাস্তায় কেউ গরিব হয়ে গেছে, অসহায় হয়ে গেছে, তো এমন মানুষকে আপনি জাকাত বা ফিতরা দিয়ে সাহায্য করতে পারবেন। নিজের দেশে তার কাছে হয়তো পয়সা আছে, কিন্তু সে পরদেশে অন্য জায়গায় গিয়ে সে মুসাফির অবস্থায় গরিব হয়ে গেছে, পয়সা ছিল হয়তো ফুরিয়ে গেছে, কি পয়সা হারিয়ে গেছে, কি চুরি হয়ে গেছে। তো এমন ব্যক্তিকে আপনারা জাকাত দিয়ে বা ফিতরা দিয়ে মদত করতে পারবেন, যাতে সম্মানের সঙ্গে সে নিজের দেশে ফিরে যেতে পারে বা তার সফরের প্রয়োজন পরে হতে পারে। মনে রাখবেন এই যেগুলো বললাম এইগুলো জাকাত বা ফিতরার প্রাপ্য স্থান। ফরিদাতুম মিনাল্লাহ, আল্লাহর তরফ থেকে এটা তোমাদের উপরে ফরজ করা হয়েছে। ওয়াল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ সবাইকে জানে এবং সে হিকমতের মালিক। সুতরাং আল্লাহর আদেশকে পালন করার জন্যে যেভাবে জাকাত দিতে বলা হয়েছে এইভাবে জাকাত দেওয়ার বা ফিতরা আদায় করার চেষ্টা করবেন। এছাড়া যারা তেলাওয়াতে কোরআন করেছেন, মনে রাখবেন রমজান মাস, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনকে নাজিল করেছিলেন, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, যার মাধ্যমে আল্লাহ তার বান্দাদেরকে হেদায়েত দান করেছেন। হেদায়েতের সমস্ত রাস্তাকে প্রকাশ্য রূপে হক আর বাতিলকে পরিষ্কার করে বলা হয়েছে। তো এই রমজান মাসে যারা প্রতিদিন কোরআন পড়েছে, রমজানের শেষে তাদেরকে বলা হচ্ছে এই দোয়া পড়ে, মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন এই দোয়া পড়ে নিজের যে নেকি রমজান মাসে কোরআন পড়েছ তার মাধ্যমে যা কিছু অর্জন করবে বা যা কিছু প্রাপ্য করেছো সেটার জিকির হয়েছে এই দোয়ার মধ্যে। আল্লাহুম্মা ইশরা বিল কোরআনে সাদরি, আল্লাহ কোরআনের মাধ্যমে আমার সিনাকে কোষাদা করে দেন, আমার বুককে বৃদ্ধি করে দেন, আমার অন্তরকে বৃদ্ধি করে দেন। আল্লাহুম্মা ইশরা বিল কোরআনে সাদরি ওয়াস্তামিল বিল কোরআনে বাদানি, আর আমার শরীরকে কোরআনের মাধ্যমে ব্যবহার করার তৌফিক দান করুন। মানে কোরআন আমাদেরকে যেভাবে জীবনযাপন করতে বলেছে আমরা যেন সেইভাবে জীবনযাপন করতে পারি, আল্লাহ আমাকে সেই তৌফিক দান করুন। ওয়াস্তামিল বিল কোরআনে বাদানি ওয়া নাউবির বিল কোরআনে বাসারি, কোরআনের মাধ্যমে আমার দৃষ্টি বৃদ্ধি করুন। ওয়াতলিক বিল কোরআনে লেসানি, আর আমার ভাষায় যেন কোরআন আসে বা কোরআন থাকে, যা কিছু বলবো কোরআন থেকে এবং সত্য এবং হক বলবো, আমাকে সেই তৌফিক দান করুন। ওয়া আইন্নি আলাইহি মা আবকাইতানি, আর যতদিন বেঁচে থাকবো এই কোরআনের মাধ্যমে আমার সহযোগিতা করবেন, আমি কোরআনের মতো কোরআনের মধ্যে যেভাবে বলা হয়েছে ওইভাবে যেন জীবনযাপন করতে পারি, কোরআন পড়ে বুঝে মেনে তার উপরে আমাল করে সেই বাণী যেন অন্যের কাছে পৌঁছে দিতে পারি। ফাইন্নাহু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিকা, হে আমার প্রতিপালক আপনার ছাড়া আমার কোনো ক্ষমতা নেই, আপনি যে তৌফিক দান করবেন, যে শক্তি দান করবেন সেটাই আমার শক্তি, সেটাই আমার ক্ষমতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের নেকিকে কবুল করুন, সিয়াম ও কিয়ামকে কবুল করুন। আর পবিত্র রমজান মাসে আমরা আপ্রান্ত চেষ্টা করেছি, যে যেভাবে পেরেছি আল্লাহ আপনাকে রাজি করার চেষ্টা করেছি, খুশি করার চেষ্টা করেছি, সমস্ত প্রকারের গুনাহ থেকে, অন্যায় থেকে, পাপ থেকে মুক্ত থাকার, বিরত থাকার চেষ্টা করেছি। সমস্ত নেকি যার আদেশ করা হয়েছে সেগুলো পালন করার বা তার উপরে আমাল করার চেষ্টা করেছি। তারপরেও যদি আমাদের আমলের মধ্যে ত্রুটি থেকে থাকে, ভুল থেকে থাকে, অসম্পূর্ণ থেকে থাকে বা ইনকমপ্লিট থেকে থাকে, আল্লাহ আপনার করুণার মাধ্যমে সেটাকে কমপ্লিট করে দিন, পূর্ণ করে দিন। আর আমাদের নেকির যে জাযার আমরা আশা রাখি, আশা করি আপনার দয়া ও মায়া ও করুণার মাধ্যমে আমাদেরকে সেটা দান করবেন।
এবারে আমি আপনাদের লেখা একটি বা দুটি চিঠির উত্তর দিতে চাই। অনেক ভয়েসমেল আছে, ইনশাআল্লাহ ঈদের পরের এপিসোডে আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। শুধু একটি বা দুটি চিঠি পড়ে তার উত্তর দিতে চাই। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাত। জান্নাতের চাবি বইটি নিতে চাই। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় ভাই বা বোন, আপনি আপনার নাম ঠিকানা লিখেননি, আপনি শুধু লিখেছেন যে আমি জান্নাতের চাবি বইটি নিতে চাই। তো আমার প্রিয় ভাই বা বোন, স্ক্রিনের ওপরে যে ভাইদের নম্বর দেওয়া হচ্ছে, জনাব হাবিবুল্লাহ খান সাহেব, জনাব আলী রেজা সাহেব বা জনাব মুখতার হোসেন সাহেব, ওনাদের কন্ট্যাক্ট নম্বরও দেওয়া হচ্ছে। ওনাদের সঙ্গে যোগাযোগ করুন অতি শীঘ্র ইনশাআল্লাহ, বাই পোস্ট হোক, আর যদি সরাসরি আপনারা ওনাদের কাছ থেকে নিতে পারেন তো নিয়ে নেবেন। আর যদি দূরত্ব এলাকায় বসবাস করছেন তো ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন। বইয়ের যে মূল্যটা বলবে সেটা আপনারা দিয়ে দিন, ওনারা বই বা জান্নাতের চাবি বুক পোস্ট করে দেবেন। ইনশাআল্লাহ আশা করি খুব শীঘ্র আপনারা পেয়ে যাবেন। আসুন আগের প্রশ্ন পড়ি। এই প্রশ্নের উত্তর আমি ইসলাম ইন বাংলায় শুনতে চাই। আসসালামু আলাইকুম হুজুর, আমি বাংলাদেশ থেকে কবির হোসেন বলছি। হুজুর, আমার প্রশ্ন ইমাম আলী আলাইহিসসালামের শাহাদাত প্রসঙ্গে। ইমাম আলী আলাইহিসসালামকে আল্লাহ বিশেষ ক্ষমতার অধিকারী করেছেন। আমার জানার ইচ্ছা যে ইবনে মুলজিম ইমাম আলী আলাইহিসসালামের হত্যাকারী, সে মসজিদে শুয়েছিল ইমামকে হত্যা করার জন্যে। ইমাম তাহাজ্জুদ নামাজ শেষ করে ফজর নামাজের জন্য তাকে ডেকে উঠালেন। ইমাম অবশ্যই জানতেন তার মৃত্যুকারীকে, তার হত্যাকারীকে। এই ঘটনার একটু বিস্তারিত আলোচনা করার অনুরোধ করছি। আপনাদের এবং আপনার সকল দর্শকদের সুস্থতা কামনা করছি, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আমার এবং আমার পরিবারের জন্য একটু দোয়া করার অনুরোধ রইল। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় ভাই কবির হোসেন সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আপনার পরিবারকে পরিপূর্ণ সুস্থতা দান করুন এবং আপনাদের সমস্ত মনোকামনা আশাকে পূরণ করুন। নেক হায়াত ও নেক হেদায়েত দান করুন। আমার প্রিয় ভাই, যেমন আপনি আমাদের জন্য দোয়া করেছেন, আমাদেরকে দোয়াতে স্মরণে রেখেছেন, কৃতজ্ঞ জ্ঞাপন করি এবং ওইরূপ আপনার বা আপনার পরিবারের জন্য আল্লাহর কাছে নেকির কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সিয়াম ও কিয়াম এবং সমস্ত নেকি যেটা আল্লাহর পথে আপনারা করছেন কবুল করুন, আর তার পরিবর্তে ইহকাল ও পরকালে সুন্দর জাযা বা সেলা দান করবেন। আশা করি দুনিয়ায় শান্তি পাবেন এবং পরকালে জান্নাতের প্রাপ্য হবেন। আমার প্রিয় ভাই, আপনি জানতে চেয়েছেন যে যখন মাওলা আলী আলাইহিস সালাম মসজিদে কুফায় গিয়েছিলেন, ইবনে মুলজিম আপনাকে হত্যা করবে বলে সেখানে তলোয়ার নিয়ে, বুকের নিচে তলোয়ার নিয়ে উবড় হয়ে শুয়েছিল। আপনি মসজিদে গিয়ে তাহাজ্জুদ নামাজ পড়ার পরে তাকে ডেকেছিলেন। আপনি জানতেন যে এই ব্যক্তি আমাকে হত্যা করবে, তারপরেও আপনি কেন তাকে ডেকেছিলেন? ছেড়ে দিতেন তাকে ওই অবস্থায়, তাহলে হয়তো সে ঘুমিয়ে থাকতো, হত্যা করার সুযোগ পেত না বা মাওলা হত্যা হতেন না। হয়তো আপনি এটাই বলতে চাচ্ছেন। বা মাওলা আলী আলাইহিস সালাম কেন তাকে ডেকেছিলেন যখন তিনি জানতেন যে এ আমাকে হত্যা করতে এসেছে, এ আমার কাতিল, আমার হত্যাকারী, তারপরেও মাওলা কেন তাকে ডেকে দিয়েছিলেন? হয়তো আপনি এটা জানতে চাচ্ছেন। তো আমার প্রিয় ভাই, মনে রাখবেন, আল্লাহর সমস্ত ওলি আউলিয়ারা, নবী বা ইমামরা, ওনারা আল্লাহর তরফ থেকে আগেই জেনে যান বা জানতে পারেন যে কবে, কোথায়, কিভাবে ওনাদের মৃত্যু হবে, কিভাবে ওনারা আল্লাহর দরবারে ফিরে যাবেন। আর সেটাই আল্লাহর তরফ থেকে এক ধরনের আদেশ হয় ওনাদের জন্যে। সুতরাং ওনারা সেটাকে অ্যাকসেপ্ট করেন আর সেটাকে মেনে চলেন, পালন করেন। ইমামে হুসাইন আলাইহিস সালাম জানতেন না কারবালার ময়দানে ওনাকে বা ওনার পরিবারকে, ওনার সঙ্গী বা সাথীদেরকে নিষ্ঠুররা, জালিমরা খোদার পিপাসায় কাতর করে শহীদ করবে। তারপরে উনি কেন গিয়েছিলেন? উনি নিজের শেষ সময়ে যে খুতবা দিয়েছিলেন সেখানেও উনি এটা বলেছিলেন, ইন্নাল্লাহ ইউরিদ আন ইয়ারানি কাতিলান। আল্লাহ আমাকে এইভাবে হত্যা দেখতে চায়, রক্তে লিপ্তত্ব দেখতে চায়। তো আল্লাহর মর্জির উপরে ওনারা জীবনযাপন করতেন।
আল্লাহর মর্জির ওপরে ওনারা বেঁচে থাকতেন এবং আল্লাহর মর্জির ওপরে ওনারা মৃত্যুবরণ করতেন। মাওলা আলী আলাইহিস সালাম মসজিদে গিয়ে যখন ইবনে মুলজিমকে দেখেছিলেন, উনি কিন্তু সঙ্গে সঙ্গে ডাকেননি। হ্যাঁ, যখন নামাজের সময় হয়েছিল, মাওলা আলী আলাইহিস সালাম নিজের কর্তব্য বা দায়িত্ব মনে করে নামাজের জন্য তাকে ডেকেছিলেন। ওনাকে হত্যা করার জন্য ডাকেননি বা জাগাননি, নামাজের জন্যে ডেকেছিলেন। এই আব্দুর রহমান, নিজের প্রতিপালক নিজের রহমানকে স্মরণ করার জন্য ওঠ, আজানের সময় হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, ওঠ নামাজ পড়। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে সমস্ত প্রকারের জঘন্যতা থেকে, পাপ থেকে, অন্যায় থেকে মুক্ত রাখে, বিরত রাখে। যদি ইবনে মুলজিম উঠে নামাজ পড়তো, হয়তো ওই পাপ করতো না। যদি আল্লাহ তার নামাজকে, তার উপাসনা ইবাদতকে কবুল করে নিত, তো তার পরিবর্তে সে অন্যায় থেকে মুক্ত হয়ে যেত, পাপ থেকে মুক্ত হয়ে যেত। কারণ কোরআনে এইভাবেই বলা হয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে সমস্ত প্রকারের জঘন্যতা এবং অন্যায় এবং পাপ থেকে দূরে রাখে। তো মাওলা আলী আলাইহিস সালাম তাকে ডেকেছিলেন যাতে সে নামাজ পড়ে, আর নামাজ পড়ে সমস্ত প্রকারের পাপ থেকে যেন সে দূরে থাকে। মাওলা তাকে নামাজের জন্য ডেকেছিলেন, নিজের হত্যা করার জন্য না, মনে রাখবেন। কিন্তু দুঃখের বিষয়, সে উঠে নামাজ না পড়ে মাওলার মাথার উপরে বিষাক্ত তলোয়ার দিয়ে আঘাত করেছিল। এটা তার পরিপূর্ণ পাপী হওয়ার প্রমাণ যে আল্লাহ তার উপাসনা ও ইবাদতকে, তার নামাজকে কবুল করেননি। যদি তার নামাজকে আল্লাহ কবুল করে নিতেন, সে কখনো ওই পাপ করতে পারতো না। আর মাওলা আলী আলাইহিস সালাম এই সত্যকে অ্যাকসেপ্ট করেছিলেন। উনি ওই রাত্রে নিজের ছোট কন্যা জনাবে উম্মে কুলসুমের বাড়িতে নিমন্ত্রণ ছিল ইফতার ও সাহরিতে। সুতরাং সাহরি করার পরে উনি ওই বাড়ির আঙিনায় বেড়াচ্ছিলেন, এদিক ওদিক হচ্ছিলেন। জনাবে উম্মে কুলসুম জিজ্ঞাসা করলেন, বাবা, আপনাকে কখনো এমন ভয়ভীত দেখিনি, আপনার উপরে যে একটা প্রভাব দেখছি, আপনি যেন খুব কষ্টের মধ্যে আছেন, বিশেষ একটি চিন্তার মধ্যে পড়ে আছেন, এই অবস্থা কেন? তখন মাওলা আলী আলাইহিস সালাম নিজের কন্যাকে বলেছিলেন, এই আমার সুকন্যা, এই উম্মে কুলসুম, আজ আমি আমার প্রতিপালকের বারগায় হাজির হতে যাচ্ছি, তার দরবারে পেশ হতে যাচ্ছি। জানি না আমার আগমনকে সে পছন্দ করবে কিনা, যেভাবে সে চেয়েছিল আমি সেইভাবে জীবনযাপন করেছি কিনা। বিশ্বের মাওলা ছিলেন, মুমিনিনদের আমির ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন, তারপরেও উনি এইভাবে ভাবছিলেন। তাহলে আমাদেরকে কিভাবে ভাবার দরকার, এটা কিন্তু একটা ভাবার বিষয়, চিন্তার বিষয়। সুতরাং উনি বললেন যে আমি আমার প্রতিপালকের দরবারে ফিরে যাব, আজ তার দরবারে পেশ হওয়ার দিন। তার মানে কি, উনি পরিকর্ষ রূপে দেখছিলেন, জানছিলেন যে আমার সঙ্গে আগামী কিছুক্ষণ পরে কি ঘটবে। তারপরে উনি মসজিদে কেন গিয়েছিলেন? কেননা এটাই আল্লাহর মর্জি ছিল, এটাই আল্লাহর আদেশ ছিল, এটাই আল্লাহর হুকুম ছিল। তো সমস্ত নবীরা বা ইমামরা ওনারা আল্লাহর হুকুম অনুযায়ী জীবনযাপন করেছেন, আর সেইভাবেই ওনারা মৃত্যুবরণ করেছেন বা মৃত্যুকে অ্যাকসেপ্ট করেছেন। আর আল্লাহর পথে যারা শহীদ হয়, মনে রাখবেন, শহীদ সাধারণ মওত হয় না। শহীদ যখন কেউ হয়, হয় তাকে তীর তলোয়ার দিয়ে মারা হয়, নইলে বিষ দেওয়া হয়, বিভিন্নভাবে অন্যর মাধ্যমে অধিকাংশ মানুষ শহীদ হয়। তো এই যে শাহাদাতের সম্মানিত স্থান বা দরজা যাদের নসিবে লেখা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের উপরে বা সেই শাহাদাতের উপরে ধৈর্য দান করেছেন এবং মর্যাদা ও সম্মানও দান করেছেন। তাই আল্লাহর ওলিরা স্বেচ্ছায় সেটাকে অ্যাকসেপ্ট করেন, মেনে নেন যে আল্লাহ যখন এইভাবে আমাকে দুনিয়া থেকে বিদায় নিতে বলেছেন বা এইভাবে দুনিয়া থেকে আমাকে তুলে নিতে চাচ্ছেন, কাউকে তলোয়ারের মাধ্যমে, কাউকে বিষের মাধ্যমে বা বিভিন্ন প্রসেস, যেগুলো আমরা নবী বা ইমাম বা চেহদা মাসুমিন আলাইহিস সালামের জীবনে দেখি। ইমাম রিদা আলাইহিস সালাম জানতেন যে এই খেজুর বা এই আঙ্গুর ফলের মধ্যে বিষ আছে, যেটা আমাকে খেতে দেওয়া হচ্ছে। উনি যদি ওই আঙ্গুর ফল না খেতেন, তলোয়ার মেরে ওনাকে হত্যা করা হতো। পুরো ষড়যন্ত্র করে রাখা হয়েছিল। আল্লাহর হুকুম হলো উনি খেজুর খেয়ে নিলেন বা আঙ্গুর খেয়ে নিলেন, তারপরে বিষের প্রভাবে উনি এই দুনিয়া থেকে বিদায় নিলেন। তো এগুলো আল্লাহর ওলিরা অ্যাকসেপ্ট করেন যে আল্লাহ আমাদেরকে যেভাবে দুনিয়া থেকে তুলতে চেয়েছেন বা তুলতে চান, আমরা সেইভাবেই তার দরবারে হাজির হতে চাই। এটা কিন্তু ওনাদের আল্লাহর নেক বান্দা হওয়ার পরিচয়, আল্লাহর ওলি হওয়ার পরিচয়। হয়তো আমাদের সামনে এমন পরিস্থিতি আসলে হয়তো আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাকে এই মওত থেকে বাঁচান, আমি এইভাবে মরতে চাই না।
কিন্তু যারা আল্লাহর প্রিয় বান্দা হয় তারা আল্লাহর মর্জির উপরে নির্ভর করে। আল্লাহ আপনি যখন আমাকে এইভাবে মৃত হতে দেখতে চান, এইভাবে আমাকে শাহাদাত বরণ করতে দেখতে চান, আমি রাজি, আমি খুশি, আল্লাহর আপনার মর্জির উপরে আমি নিজেকে রাজি করলাম। তো এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলা আলী আলাইহিস সালাম, ইমামে হাসান আলাইহিস সালাম, ইমাম হোসেন আলাইহিস সালাম বা সমস্ত ইমামরা আল্লাহর হুকুমকে মেনে বা আল্লাহর হুকুমের আগে নতশির হয়ে যেটা আল্লাহ চেয়েছিলেন ওনারা সেটাই অ্যাকসেপ্ট করেছিলেন। আর এটাই আল্লাহর ওলিদের পরিচয় এবং আল্লাহর নেক বান্দাদের সম্মানিত স্থান এবং ওনাদের যে মর্যাদা, সেই হিসেবে আল্লাহ ওনাদেরকে শাহাদাত দান করেছেন। আল্লাহ আমাদের সকলকেও এই দুনিয়া থেকে শহীদ হয়ে শাহাদাত বরণ করে যাওয়ার তৌফিক দান করুন। আমার প্রিয় ভাই, আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।